মনোনীত ইঞ্জিনিয়ার শীত মনোনীত ঢাকা আমরা চাই সমাজের যারা এরকম প্রতিনিধিরা আছেন, যারা ঢাকা 14 আসনের মিরপুর, দারুসালাম, শাহালি সহ বন্দরকান্দিয়া, আমাদের উন্নয়ন সহ সকল এইরকম সামাজিক প্রতিনিধি যারা সমাজের কল্যাণে কাজ করে গেছেন এবং রাজনীতির বাইরে থেকে, তারা ব্যবসায়ী, তারা চাকরিজীবী, তারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন, সকলে যেন এগিয়ে আসেন। তাহলে আমরা হয়তো আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে ইচ্ছা, জনগণকে সাথে নিয়ে পাশে নিয়ে করার একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ইনশাআল্লাহ সেই আকাঙ্ক্ষার দিকে একসাথে এগোতে পারবো। আজকের দোয়া ও মোনাজাত আমাদের দেশনেত্রী, মহোদয়মা, গণতন্ত্রের নেত্রী মহুমা বেগম খালেদা জিয়ার জন্য। আপনারা জানেন তিনি সারা জীবন লড়ে গেছেন মানুষের অধিকার আদায়ের জন্য, গণমানুষের পাশে থাকার জন্য। মৃত্যুদিন পর্যন্ত তিনি আমাদেরকে ছেড়ে যাননি, বাংলাদেশের মানুষকে ছেড়ে যাননি, সবার পাশে থেকেছেন, সাথে থেকেছেন, তার পরিবার থেকে দূরে থেকেছেন, কারাবন্দী অবস্থায় নির্যাতনের শিকার হয়েছেন এবং আমার মনে হয় সেই নির্যাতনের ফলেই তাকে আসলে এই মৃত্যুবরণ শেষে এই সময় আমরা তাকে হারালাম। সারা জীবন যে নেত্রী কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, তার আদর্শ ও নীতিকে সামনে রেখে আমরা যেন তার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি, সেই কারণে যেন একত্রে সম্মিলিতভাবে আমাদের সমাজের যারা আছেন সকল প্রতিনিধি, সকলকে একসাথে করে আমাদের দলের যারা আছেন, অন্য রাজনৈতিক মতামতী যারা আছেন, সকলকে সাথে নিয়ে আমার মনে হয় যে সকলকে একসাথে করে আমরা যদি সামনের পরিবর্তনটাতে রাষ্ট্র ব্যবস্থা গঠনে যে আসন্ন নির্বাচন সেখানে কাজ করে যাই, আমরা ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে পৌঁছাতে পারব। নেতা তারেক রহমান সাহেব দিয়েছেন তাকে, তিনি মায়ের ডাকের সংগঠনের প্রতিষ্ঠাতা। মায়ের ডাক শুধু বাংলাদেশে যখন বিএনপি লোকেরও রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারত না, কথা সরকার বিভিন্নভাবে হয়রানি করতেন, তখনও এই সানজিদা ইসলাম তুলি জনগণের পক্ষে, এই সরকারের অন্যায় অবিচারের পক্ষে কথা তুলেছেন এবং আন্তর্জাতিক মহলে স্বীকৃতি লাভ করেছেন এবং আন্তর্জাতিক মহলও ওনাকে চিনেন। এবং এর মাধ্যমে আমি জানছি উনি বিদেশ থেকে একটা পুরস্কার পাইছেন ওনার এই কর্মকাণ্ডের জন্য। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব এই ধরনের একজন সাহসী এবং ব্যক্তিত্ব, দেশের জন্য, জনগণের জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সেই ব্যক্তিত্ব মহিলাকে আমাদের 14 এলাকা ঢাকা 14 আসনের জন্য সংসদ সদস্য হিসাবে প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। আমরা সকলেই আমাদের এই এলাকার জন্য ঢাকা 14 আসনের প্রতিনিধি করার জন্য, সংসদ সদস্যের জন্য আমরা সকলে ওনাকে সমর্থন করব, ভোট দিব এবং জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আপনাকে সবাই এর সাথে একমত পোষণ করছেন ইনশাল্লাহ।